গাঁজা খাই, কি আমি খাই? আল্লাহ লিখে রাখছে রুজিতে, না খাই করবো। এ নামাজ পড়ি নে, নামাজ কপালে নাই, লেহে নাই নামাজ। অনেকে আছে কয় আমি ইমানে মুফাসসাল পড়ে হুজুর সেই দিন থেকেই সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছো? ইমানে মুফাসসালে পড়েছি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, তাকদীরের প্রতি আমি গভীর বিশ্বাস স্থাপন করেছি। তাকদীরকে বিশ্বাস করা ফরজ। তাকদীর বিশ্বাস করা কি ফরজ? এটুকুন তাকদীর বিশ্বাস করা ইমানের 7 শাখার 1 শাখা। 6টা মানেন, শুধু তাকদীর মানেন না, আপনি পাক্কা কাফের। নামাজ কালাম হজ যাকাতে কিচ্ছু হবে না, আগে ইমান ঠিক করেন। তাকদীরকে বিশ্বাস করা ফরজ। কয় যে আমি তাকদীরকে শতভাগ বিশ্বাস করি হুজুর, এই জন্যই তো আমি সেই অপেক্ষায় আছি। বিড়ি খাই, এই যে আমি খাই তা তো না, তাকদীরে লেখা আছে তাই খাই। শতভাগ বিশ্বাস, তাকদীরে বিশ্বাস করি। এই যে গাঁজা খাই, কি আমি খাই? আল্লাহ লিখে রাখছে রুজিতে, না খাই করবো। এই নামাজ পড়ি নে, নামাজ কপালে নাই, লেহে নাই নামাজ। তাহলে তোমার দুটো জুতোর বাড়ি দিয়ে খাইয়ে চুপ করে চলে যাও, কও যে হাতক দিলি ছিল জুতোর বাড়ি, আবার আমার ফেরত দাও কে? কথা কর না কে? তোমার দুটো জুতোর বাড়ি দিয়ে খাইয়ে চলে যাও, তকদিরে বিশ্বাস আছে, ফিরে আবার আমারে দিতে যাও কে? আমি তোর কথা বিশ্বাসী না। কথা কন। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইসতামাউ লাহু। হে আমার মুরব্বী মহোদয়, আল্লাহ বাদে তোমরা আর যাদের দেবদেবীর পূজা পাঠ করো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আর যাদের কাছে তোমরা প্রার্থনা করো, দোয়া মুনাজাত করো, লা ইয়াখলুকু যুবাবান, কোনদিন কি একটু ভেবে দেখছো? মহাপণ্ডিতের দল তোমরা দেশ চালাও, তোমরা আরব দেশ চালাও, তোমাদের জ্ঞান বুদ্ধির অভাব নাই, তোমরা বড় বড় পণ্ডিত, কখনো কি ভেবে দেখছো তোমরা যাদের পূজা করো, লা ইয়াখলুকু যুবাবান, ওরা একটা মাছিও বানাইতে পারে না, ওয়ালা বিস্তামাউলা। আর এই মাছি বানানোর ক্ষেত্রে যদি সারা দুনিয়ার তোমাদের সমস্ত দেবদেবীকে একটা কারখানার মধ্যে ঢুকাই দেয়া, মাল ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হয় যে তোমরা একটা মাছি বানাও, বলো তো মুরব্বীরা, এই সমস্ত দেবদেবী ঐক্য হইয়া কি একটা মাছি বানাইতে পারবে? যখন হুজুর এইটুক বলছেন আগাছা সাফ করার জন্য, তখন সবার চোখ বড় হয়ে গেছে। কি কয়? এতে কিছু নতুন কথা বলবে ভাব। এরপরে হুজুর বললেন শুধু মাছি বানাইতে পারবে না তা না, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যাওবাত তালিব ওয়াল মাতলুব, মাছি বানাইতে পারবে না তা না, বরঞ্চ মাছিতে যদি তাদের গায়ের অঙ্গ খুলে নিয়ে যায়, সামনে যে তোমরা প্রসাদ দাও, খাইতে দাও, খাবার দাও, দুধ দাও, কলা দাও, মিষ্টি দাও, ওইগুলো যদি মশা মাছিতে খেয়েও ফেলে, লা ইয়াকলুকু যুবাবাল ওয়ালা বিস্তামাউলা ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু, মাছির হাত থেকে তা কেড়েও রাখতে পারে না, মাছিতে মিষ্টি খেয়ে যায়, মাছিরে তাড়াইতেও পারে না। আর তাদের নাক মুখ ভরে যদি কুত্তো স্প্রে করে দেয়, জীবনে কোনোদিন একটা কুত্তো তারা তাড়াইতে পারে না। আগাছা সাফ করার জন্য হুজুর আশ্রা দিয়েছে। আশ্রা কয় না, নাংলে এমন নাংলে দিয়েছে, কই যায় যায় নাংলের কাটা ঢুকে গেছে। তোমরা যারা তার কাছে তাদের কাছে প্রার্থনা করো, তোমরাও দুর্বল, যাদের কাছে প্রার্থনা করো তারাও দুর্বল। এই সমস্ত আকাম ভিতরে রাখতে পারবে না, আগাছা সাফ করো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জগতের কেউ জানে না, মাত্র 2 জন জানে। ঘরের মধ্যে খাদিজা জানে আর সিদ্দিক আকবর আবু বকর জানে। এখনো পর্যন্ত কেউ জানে না যে নবী নবী হয়ে আসছেন। আর ওরাকে আপনি তুফাইল জানতেন, তিনি মারা গেছেন মাত্র 1-2 দিন আগে। মাত্র 2 জন মানুষ জানে নবী নবী হয়েছেন। আর আজকে সমস্ত পাক্কা লিডারশিপ কাফেরদের সামনে বুক ফুলাইয়া হুজুর কেমন প্রস্তাব দিয়ে ফেলাইছে। 40 বছর পর্যন্ত যেই চাচা নবী পাকের জন্ম দিবস পালন করোনার্থে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইছে, যেই চাচা নবী পাকের জন্মের পর খুশি হইয়া
আঙ্গুলের ইশারা দিয়ে সুয়াইবা তার প্রিয় বান্দিরে আজাদ করে দিয়েছে। সর্বপ্রথম নবী পাকের এই বক্তব্যের পর সেই চাচাই কয়ে উঠছে, তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাযা দাআউতানা, ধ্বংস হয়ে যা কপাল পোড়া, তুই কি আমাকে এই বলার জন্য ডেকে নিয়ে আসছিস? তুই ধ্বংস হ। নবী পাককে বদদুয়া দিয়া নবীর মুখের উপরে আবু লাহাব থুক মেরে বেরোয় চলে গেছে। 25 জন নেতা আবু জাহেল পর্যন্ত সবাই নবী পাকের গায়ে থুক মারতে মারতে বেরোয় চলে গেছে। সব প্রশংসা ধুলায় মিশিয়ে দিছে। যত প্রশংসা করছিল আর তার একটাও নাই। এখন থেকে নবী পাককে মাজনুন, পাগল, শায়ের, কাহেন, জাদুকর, মেসমার ইত্যাদি বলে নবী পাককে গালি দেওয়া শুরু করে দিয়েছে। নবী মুখখান মলিন করে ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আসছে। জিবরাইল আইসে কয়, ওগো নবী, মন খারাপ করেন না, দুঃখ পেন না, ও তো আপনারা মাত্র একবার তাব্বান লেখা বলেছে, ওর নামে ডেলি লক্ষ লক্ষ বার তাব্বান যাবে। সূরা লাহাব নাজিল করে দিয়ে কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। পুরো সূরা তাব্বাত ইয়াদা নাজিল করে দিয়ে বলে, ওর দুইটা হাত ধ্বংস হবে, ওর বউ উম্মে জামিল ধ্বংস হবে, ওর সম্পদ সন্তান সন্ততি কিছুতে ওরে বাঁচাইতে পারবে না। লাস্টের মরণটা হয়েছে বড় করুণ অবস্থায়। ও ঘরে মরে পচে রয়েছে, ওর লাশটা দাফন করার সিস্টেম অনুযায়ী দাফন করতে পারে নাই। ডোমদেরকে পয়সা দিয়া ঠ্যাঙে রশি বাঁধে কোনো মতে টানতি টানতি নিয়ে যাইয়া গর্ত একটা খুইছে, তার ভিতরে চাপা মাটি দিয়ে রাখছে। এমন বেইজ্জতি অপমানজনক মরণ তার হয়েছে। ওই একবার আমার নবীকে তাব্বান লেখা বলেছে। এখন পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে, আরে যতই কম পড়ুক, কমপক্ষে 20 কোটি মুসলমান তো নামাজ পড়ে, পড়ে না? 20 কোটি মুসলমানের ভিতরে কি ডেলি 1 লাখ মুসলমান সূরা লাহাব পড়ে না? আল্লাহ কয়, ও আপনারে একবার তাব্বান লেখা বলেছে, ওর নামে ডেলি লক্ষ লক্ষ বার তাব্বাতে তার বদদুয়া হতে থাকবে। কিয়ামতেও জাহান্নামে যাবে, এখনো জাহান্নামের সাজা শাস্তি উপভোগ করতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যে যতটুক করে তার প্রতিদান আমি ততটুক দেই। সপ্তাহ ভরে জাহান্নামে পড়বে, তার সারা গায়ে আগুন। শুধু সোমবার নবী পাকের জন্মদিন, এই শাহাদত আঙ্গুলের ইশারা দিয়া, শাহাদত আঙ্গুলের ইশারা দিয়া তার বান্দিরে আজাদ করে দিয়েছিল নবীর সুসংবাদের খবর, সুখবরের পরে। এর কারণে সোমবারে তার শাহাদত আঙ্গুলটা ঠান্ডা হয়ে যায়, আর ওই আঙ্গুলটারে চুষা দিয়ে একটু ঠান্ডা পানি পায়, আর তার ওসিলায় সোমবারটা কলিজাটা একটু ঠান্ডা হয়, আর পুরো সপ্তাহ ভরে আগুন জ্বলতে থাকে। আমি বলতে চাইছি, এই কথাটা লম্বা হয়ে গেল কিসসা। আল্লাহ রসুল, নবী রসুলদের সাহায্যার্থে যে যতটুক করে আল্লাহ তাকে ততটুক প্রতিদান দিয়েই থাকে, তাতে আল্লাহ কৃপণতা করে না। ওই যেমনি অনুপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার খেদমত করেছে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিশাল প্লাবনের ভিতরে সবরে ধ্বংস করে দে, উজরে মারে নাই, ওরে বাঁচায় রাখছে। ও মরছে আইছে কোন সময়? মুসা আলাইহিস সালামের সময় আইছে। মুসা আলাইহিস সালাম কওমে আমালাকার সাথে যুদ্ধের হুকুম পাইলেন, চলে গেলেন যুদ্ধ করার জন্য। যাইয়া কওমে আমালাকার সাথে যুদ্ধ করে, তারা ওইরকম বড় বড় জুয়ান। মুসা আলাইহিস সালামের উম্মত আমাদের মতো এরকম ছোটখাটো 10, 20, 15 হাত লম্বা। সামনে যাইয়া কয়জন দেখতে গেছে, উজরে যাইয়া দেখে তোর মুখ দেখতে এরকম শীত হয়ে দেয়া লাগে। আইসে এ কয় কি, মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ, আর ওর সাথে কোনো মতো মারা যাবে না। ও কোরসের মধ্যে সব কাটারে নিয়ে ডলাই দিয়ে উকুন মারার মতো মারিয়ে ফেলবে না। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে যায়, আগে তো ওই বড় শয়তানটারে মারি নেই, জাম করে পিটেন মারছে, টাকনো গিরে লাগিয়ে পড়ে মরে গেছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় পাহাড় ছুটে ছুটে আসলো, কত গাইগুতো খাইলো, মরল না। মুসা নবীর হাতের এই ছোট্ট লাঠির বাড়িতে মরল কেন? কয় তার উদাহরণ তুমি এর সামনে প্রমাণ করতে পারবা। একজন তাগড়া 6 ফুটে মোটা সোটা জুয়ান যুবকরে যদি লাঠি দিয়ে পিটাই মারতে হয়, চাবুক দিয়ে পিটাই মারতে হয়, বেশ কিছুক্ষণ ধরে পিটানো লাগে, ঠিক না? অনেকক্ষণ ধরে পিটানো লাগে। কিন্তু এমন একটা তাগড়া জুয়ানরে মারতে জন্য বেশি কিছু লাগে না। ছোট্ট এতটুকু একটা লোহার পিছনে যদি, সত্য একটা লোহার পিছনে যদি 36, 336 বা 636 কারেন্টের যে না বাঁচবে, বাঁচবে না মরবে? কারেন্টের একটুকু একটা লোহার পিছনে
330 তার সংযোগ দিয়ে যদি একটা বাড়ি মারে তাতেই সে জায়গায় মারা যাবে। আল্লাহু আকবার। আল্লাহ কয় মুসা লাঠি দিয়ে বাড়ি মারছো তুমি, ও বাড়িটা যদিও তোমার হাত দিয়ে দিয়েছো, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, পিটেন মারছো তুমি, ওর পিছনে আমি আল্লাহ আমার 33,000 ভোল্টেজের কারেন্টের তার সংযোগ করে দিয়েছি, যার কারণে একে বাড়িতে মুসা ফেরাও কি বলে আউজ ইবনে উনুক শেষ। এত বড় জওয়ান 3600 গজ। এরপরে মুসা আলাইহিস সালামের কওমের আরেকটা যুদ্ধ কওমে আমালাকার সাথে, তার ভিতরে সবচাইতে বড় বাহাদুর ছিল জালুত। নাম কি? এর সাথে যুদ্ধ করেছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জালুত লম্বা ছিল 1 মাইল। তাফসীরে মারুফুল কোরআন আপনার বাড়ির কাছে আছে, দেখতে পারবেন। জালুত লম্বা ছিল 1 মাইল 1760 গজ লম্বা। যে লোকটা 1 মাইল লম্বা 500 গজ চওড়া হয়। মাঠের মধ্যে এসে পাইতারা দেশে তরবারি খান 500 গজ লম্বা। ও যখন তরবারি উসুয়ারে মনে হয় যেন তরবারির মাথা বেলার সাথে যে লাগতেছে। এই দেখে দাউদ আলাইহিস সালামের বাপের দাউদ আলাইহিস সালাম ওই সময় নবী ছিলেন শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাজা ছিলেন মুসলমানদের, রাজার নাম ছিল তলুত মালিকা। তলুত বাদশা ছিলেন মুসলমান। এই তলুতের নেতৃত্বে দল ধরে গেছে কওমে আমালাকার সাথে যুদ্ধ করতে। সবাই যে জালুতের পাইতারা দে তার দাঁতের ভেক্সি দেখে চোখ পাক্কাডু দেখে ভয়তে কেউ সামনে যায় না। দাউদ আলাইহিস সালামের বয়স তখন 17 বছর। উনি গায়ে জ্বালা উঠিয়ে যাচ্ছে, মুসলমানরা দলে দলে পিছন যে পালানু ভাব। তো দাউদ আলাইহিস সালাম উনার আব্বারে বলতেছে, আব্বা উনরা 6 বাপ বেটা সেনাবাহিনীর সদস্য, উনার আব্বা আছে আর উনরা 5 ভাই, এই 6 বাপ বেটা এরা আছে বাচ্চার সাথে। এখন এই দলে ছিল 313 জন। তো দাউদ আলাইহিস সালাম উনার আব্বারে বলতেছে, আব্বা ওই দাতালটা মাঠের মাঝখানে আইছেন, মাটি কুল্লু মুল্লুরি হেলাছে। ওই আইডিয়ারা 2 আইডিয়াতে লড়াই দেখছেন না, আইডিয়া লড়াই আইসে আগে মাটি খোঁজে সেল্লাবেল্লারি বেলায় না, ও আইসে ওইভাবে পাই চারাই দিয়ে ধুলো করে বেলাচ্ছে, কিন্তু মুসলমান একজনও সামনে যায় না। দাউদ আলাইহিস সালাম 17 বছরের যুবক, কেবল দাড়ি মোছ গজানো বাপ কি কইতেছে, আব্বা ওর ওই দাঁতালের দাঁত না ভাঙলে আমার ভাল ঠেকতেছে না। ওইভাবে পাই তারা যার মুসলমানরা কেউ যায় না, আমার তো সহ্য হচ্ছে না, আমার ছাড়ি দেন আব্বা। দাউদ আলাইহিস সালাম বেটা দেখছিস কত বড় বড় সৈন্য আছে আমাদের ভিতরে, পুরন পাকা মাল, তাই যাচ্ছিস সাহস পাই, তরবারি দেখছিস কত, তুমি ফেলাই দিলি তরবারি তুই মরে যাবি, কুবানো লাগবে না, তুই চুপ কর, আমরা দেখতেছি কি দেখি ওরা যায়, কি দেখি ওরা যার ভিতরে কেউ যায় না। এরপরে উনি তো অস্থির হয়ে গেছে। পরে দাউদ আলাইহিস সালামের আব্বা শামবিল নবী আলাইহিস সালামের সাথে পরামর্শ বসছেন, রাজাকে দিয়ে তলুত বাদশাকে নিয়ে মশওয়ারা করে বলতেছে, কেউ যখন যায় না দাউদ যাইতে চায়, ওর দাবি আমি ছেড়ে দিছি, আমার একটা সন্তান দিলাম দাবি ছেড়ে, ওরে মারি ফেলুক, তা ও যাইতে চাই, দেন অনুমতি দেন, তবে সবাই 2 রাকাত নামাজ পড়ে ওর জন্য দোয়া করেন, ও যাক যুদ্ধে জিতে আসো। তো দাউদ আলাইহিস সালাম দোয়া কালাম পড়ে নামাজ কালাম পড়ে রওনা দিয়েছে, তরবারি নিতে বলছে, ভালো শক্ত একখান তরবারি। তো উনি বলছে যে ও আমার তুই তরবারি নেবো কে, ও আমার তুই তরবারি নেবো কে, উনি 28 বার ছোট্ট হাতুড়িয়ে লাঠি এই পাইছে, এখানে ডাল ওই নিয়ে আসছে, আর 28 বার 3 খেন পাথর রাস্তাতে কুড়ে নিয়েছে, এই নিয়ে যাইয়ে জালুতের সামনে দাঁড়াইছে। জালুত ওরে উনারে দেখতেছে এরকম নিচে হইয়া, আর উনি জালুতের মুখ দেখতেছে এরকম শীত হইয়া, এত আপ ডাউন। তো জালুত বলতেছে, বাবা তুমি কোনো খবর নিয়ে আসছো নাকি, তোমাদের ওরা আসবে না আমার সাথে যুদ্ধে? তো বলে না, ওরা কেউ আসবে না, ওরা আপনার সাথে যুদ্ধ, তোর সাথে যুদ্ধ করতে ওরা লজ্জাবোধ করতেছে, ভয় পাচ্ছে, তা কইনি। তো তুই কি কি কোনো খবর নিয়েছ? বলে না, খবর না, আমি এসে যুদ্ধ করতে। জালুত কইতেছে যে তুই ছোট মানে না, তুই যা, মার করলে তো মার করলে যা, না না আমি যুদ্ধ করেই যাব। তো যুদ্ধ করবি, তোর আমার রাগ উঠতেছে না, তো মারামারির থেকে দুজনের রাগ উঠা লাগে না? এই যে যারা বউ মারেন যারা, যাইয়ে কি খালি মারা যায়? আগে রাগ হতে হবে, গালাগালি হতে হবে, হাড়ি গড়া ভাড়ো ভাঙতে হবে, শোকেশ লাথি দিয়ে ভেলায় দিতে হবে, বিলেটের ঠ্যাং ধরে দুধ ছাড়িয়ে ফেলতে হবে, ছাগলটারে কমতে ইত্যাদি ভাবে আগে গরম হতে হবে, হিট হতে হবে বলে, এরপরে গালাগালি হতে হবে ভাটার মতো, এরপরে বউরে মায়ের শুরু হতে হবে, শেষে হলো তালাক দিতে হবে। তারপরে তালাক যত যায়, বউ তালাক, তার মা তালাক, হুজুরও তালাক, বহু কিছু শেষ হয়। তা আগে তো রাগ উঠতে হয়। তো জালুত কই, তোর আমার রাগই উঠতেছে না, তা মারামারি হবো কি? তো দাউদ আলাইহিস সালাম বলতেছে, রাগ উঠা লাগবে না, এমনি হবে মারামারি। তো কিভাবে মারামারি? তুই অস্ত্র আনছিস কি, আমার তরবারি দেখছিস কয় মন ওজন? তুই খালি হাতে পোলাপান মানুষ, কি দিয়ে মারামারি করতে আসছিস?
কয় যে এই পাথর দেখাচ্ছে এই দেবার আমার। তো জালুদ কয় যে কুত্তো মারা হাতিয়ার। ওই কয় যে কুত্তো ইট ফাইট খেলতে কুত্তো মারে না, ওই তো কুত্তো মারা হাতিয়ার। দাউদ আলাইহিস সালাম কয় কুত্তই তো মারতেছে, মানুষ মারতে তো আসি নেই। এর আগে শুরু হয়ে গেল না, কুত্তো মারতে এসে গেলে গালি হয়ে গেছে, এখন তারা আগবে। এখন যদি সময় দেয় তাহলে তো তরবারিতে মেরি দেবে। কুত্তই মারতে আসি কইয়াই মেরি দিছে। আর জালুতের কপালে লেগে মাথার খুবড়িটা খুলি উল্টে পড়ে গেছে। দাউদ আলাইহিস সালামের সেই সময় এমনি স্বাভাবিকভাবে ওই তরবারি উঁচু করার ক্ষমতা ওই পুলার নাই। ওই সময় ওইটাকে নিজের হাতের তরবারির মতো সেই তরবারি দিয়ে জালুতির মাথা জবই দিয়ে কাইটা বাম হাতে করে নাচাচ্ছে। আর মুসলমানরা দিকে কুচিতি মাছে দাওয়া। আমেরিকানরা যেমন আফগানি মৌলবীকে কাছে দাওয়া খাইয়ে প্যান্ট খুলি থুয়ে দৌড়াইছে, অস্ত্র মাস্ত্র ফেলাই থুয়ে দৌড়াইছে, ওইভাবে সব পালাইছে। আল্লাহু আকবার। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। ক্ষমতার উৎস মানুষ না আল্লাহ, ক্ষমতার উৎস মানুষ না আল্লাহ। বেশির ভিতরে শক্তি নাই, কমের মধ্যে আল্লাহ যদি শক্তি দেয়, কমকেই আল্লাহ বেশির মোকাবেলায় বিজয়ী করাইতে পারে কি পারে না? বদরের যুদ্ধে মুসলমান মাত্র 313 জন আর কাফের 1000। মুসলমানদের হাতে তরবারি 3টা, তরবারি 3খানা, গোলা মাত্র 3টা, গোলা মাত্র 3টা। 313 জনের অস্ত্র মাত্র 3 খান আর গোলা মাত্র 3টা। আবু জাহেলের সেনা প্রধান, ও তো গভর্নরও নিজেই আসছে, ও দাতালটা বড় এক ঘোড়ার পিঠের সামনে সামনে। এইভাবে মক্কার যত লিডারশিপ ছিল সব ওদিন আসছে। তাদের পাশার নিচে, প্রত্যেকের পাশার নিচে মার্কাবা ট্যাঙ্ক। ওই যে ইসরায়েলের মার্কাবা ট্যাঙ্ক নিয়ে দামি দামি অত্যাধুনিক ঘোড়া, তরবারিও সেরকম, লোহার ঢাল, গায়ে যুদ্ধের পোশাক পরা, লোহার পোশাক পরা। 1000-এর মোকাবেলায় 313 জন। বদরের যুদ্ধে কাফেররা জিতছে না মুসলমান? একটু কম, কাফের না মুসলমান? মুসলমানরাই জিতছে। কেমন জিতা জিতছে? ফৌজে আজিম। 70 জনের জায়গায় পাড়ায় ধরে জবাই দিয়েছে। 70টারে আবার ছাগলের মতো বাঁধে নিয়ে আসছে। বাকিগুলো প্যান্ট খুলে টুলে ফেলাই দিয়ে দৌড়ে সারিয়ে যত ঘোড়া আর উঠান ছিল সব মুসলমানরা কালেকশন করে নিয়ে আসছে। এর কয় গনিমতের মাল। কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। অল্প হওয়ার কারণে মন খারাপের দরকার নাই। যাই আইছি আমরা, যে কয়জনই আসছি আমরা, আল্লাহ পাক আমাদের মাহফিলকে ভরপুর কবুল করে বলেন আমিন। এই জায়গাটা সম্পূর্ণ নেকির কারখানা। এটা কি আপনাদের অবশেষে তবারক খাবার দেবে, কি দেবে কিনা জানি না আমি। দেবে না তো আগে থেকে দাওয়াত ফেরত দিছে। কাজে এখানে খাওয়ার আশায় কেউ বসে নাই, ঠিক না? কিছু নেওয়ার আশায় বসে আছেন না? যা কিছু কই না কই সব কিছুর মূল্য হলো, রেজাল্ট হলো নেকি। রেজাল্ট কি? নেকি। আর নেকির বেলায় নবী পাক বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান। বলেন চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান মান ওই ব্যক্তি দানা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানাইলো, নিজেকে নিজে দিনদার বানাইলো। আমারে দিনদার বানানোর অধিকার আল্লাহ আমাকে দিয়েছে, আমার দিকে ক্ষমতা আমাকে দিয়েছে, স্বাধীনতা আমাকে দিয়েছে। অনেকে আছে কয় আমি ইমানে মুফাসসাল পড়ে হুজুর সেই দিন থেকেই সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছ? ইমানে মুফাসসালে পড়েছি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। তাকদীরের প্রতি আমি গভীর বিশ্বাস স্থাপন করেছি। তাকদীরকে বিশ্বাস করা ফরজ। তাকদীর বিশ্বাস করা কি ফরজ? এটুকুন তাকদীর বিশ্বাস করা ঈমানের 7 শাখার 1 শাখা। 6টা মানেন, শুধু তাকদীর মানেন না, আপনি পাক্কা কাফের। নামাজ কালাম হজ যাকাতে কিচ্ছু হবে না, আগে ঈমান ঠিক করেন। তাকদীরকে বিশ্বাস করা ফরজ। কয় যে আমি তাকদীরকে 100% বিশ্বাস করি হুজুর, এই জন্যই তো আমি সেই অপেক্ষায় আছি। বিড়ি খাই, এই যে আমি খাই তা তো না, তাকদীরে লেখা আছে তাই খাই। শতভাগ বিশ্বাস। তাকদীরে বিশ্বাস করি। এই যে গাঁজা খাই, কি আমি খাই? আল্লাহ লিখে রাখছে রুজিতে, না খাই করবো। এ নামাজ পড়ি নে, নামাজ কপালে নাই, লেহে নাই নামাজ। তাহলে তোমার দুটি জুতোর বাড়ি দিয়ে খাইয়ে চুপ করে চলে যাও, কও যে হাতক দিরি ছেলে জুতোর বাড়ি, আবার আমার ফেরত দাও কে? কথা কর না কে? তোমার দুটি জুতোর বাড়ি দিয়ে খাইয়ে চলে যাও, তকদিরে বিশ্বাস আছে, ফিরে আবার আমারে দিতে যাও কে? আমি তো কথা বিশ্বাসী না। কথা কন।